একটা রাগ আপনার রুমের কি পরিমাণ পরিবর্তন করতে পারে চলেন আজকের ভিডিওতে তা দেখি। আজকে মেনলি আমি আমার লিভিং রুমটাকে হালকা একটু ডেকোরেশন করে নিব। আর এই মেন আকর্ষণটা থাকবে এই রাগ। তার কারণটা হচ্ছে আমার ঘরে অনেক দিন যাবতে একটা রাগ বিছানো ছিল, যেটা আমার কাছে আর ভালো লাগছিল না, মনে হচ্ছিল একটু পরিবর্তন প্রয়োজন। তাই আজকে এই বুহো থিমের এই কালারফুল রাগটাকে আমি বিছিয়ে নিয়েছি আমার লিভিং রুমের ফ্লোরে। তার পাশেই আমি কর্নার শেলফ দিয়ে নিয়েছি এবং কিছু ছোট্ট ছোট্ট আইটেম দিয়ে ডেকোরেশন করে নিব, যেমন একটা ছোট্ট শোপিস, একটা পেইন্টেড এলইডি গ্লাস বটল, চেজ বোর্ড যেটা আপনাদের ভাইয়া খেলতে অনেক পছন্দ করে, এবং একটা ছোট্ট প্লান্ট। আমার কাছে মনে হয় ঘর সাজাতে যে যার পছন্দ অনুযায়ী কালার থিম চুজ করতে পারে, বাট আমি আমার ঘরের জন্য কখনোই কোনো কালার থিম আলাদা করে চুজ করি না। তার কারণটা কি জানেন? যদি এক রকমের এক কালার থিম চয়েস করে নেই, তাহলে সেই থিমেই প্রত্যেকটা জিনিস সাজাতে হবে, যেটাতে আমি অনেক বোর হয়ে যাই। যার কারণেই আমি চাই আমার রুমটাকে আমার যখন যে রঙে ইচ্ছা আমি সে রঙে সাজাবো, সেই ব্যবস্থাটাও করে রাখি। তো যাই হোক, আমি আমার কফি টেবিলটাকে রাগের উপরে দিয়ে নিয়েছি এবং তার উপরে ঠিক রাগের সাথে ম্যাচ করে একটা রানার বিছিয়ে নিয়েছি কফি টেবিলটার উপরে। তার উপরে একটা হোয়াইট কালারের প্লেসম্যাট এবং ব্লু কালারের ফ্লাওয়ার এবং কোস্টার দিয়ে নিয়েছি, সাথে ক্যান্ডেল। আর ঠিক সোফার পাশেই আমি একটা সাইড টেবিল দিয়ে নিয়েছি, যেখানে একটা ইয়েলো কালারের রানার বিছিয়ে নিয়েছি, তার পাশে একটু ফ্লাওয়ার দিয়েছি, একটা ইয়েলো কালারের ক্যান্ডেল হোল্ডার দিয়েছি, উডেন ক্যালেন্ডার দিয়েছি এবং একটা টিস্যু হোল্ডার দিয়েছি, সাথে আমার বিজনেস কার্ডের বক্সটা। আর এই পাশে ঠিক একটা ইয়েলো কালারের টুল দিয়ে নিয়েছি। আমার মনে হয় ঘর সাজানোতে নিজের হাতের কোনো জিনিস থাকলে সেই ঘর সাজানোর মজাটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। কি বলেন আপনারা? কমেন্ট করে কিন্তু জানাবেন। আর এই যে আজকে যে লিভিং রুমটা সাজালাম, এর মধ্যে 80% জিনিসই না আমার নিজের হাতে মেক করা। যেমন ওই যে বাগান বিলাসের ওই ব্রাঞ্চটা, এলইডি বটলটা, এই যে পাশের এই যে কুশন কাভারগুলো হ্যান্ড পেইন্টেড, এগুলো সবই আমার নিজের হাতে মেক করা। আর নিজের হাতের জিনিস দিয়ে ঘর সাজালে নিজের কাছে অনেক ভালো লাগে। আমি কিন্তু খুব বেশি কিছু কিনে ঘরটাকে সাজানো প্রেফার করি না। মাঝে মধ্যে কিছু ছোট ছোট জিনিস দিয়েও ঘর সাজানোটাকে অনেক বেশি পছন্দ করি। আপনাদের কি মনে হয়, কিনে জিনিস দিয়ে ঘর সাজালে বেশি ভালো লাগে, না নিজের হাতের তৈরি জিনিস দিয়ে ঘরটাকে সাজালে বেশি ভালো লাগে? কমেন্ট করে জানাবেন। আর আপনাদের আজকের এই লিভিং রুম ডেকোরেশনটা দেখতে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। দেখেন, রাগটা দেওয়াতে ফুল রুমের ডেকোরেশনই কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে, তাই না? একরকমের লিভিং রুম এখন কিন্তু একটু দেখতে অন্যরকম লাগছে। আমার কাছে তো এই পরিবর্তনটা বেশ ভালো লাগছে। যেহেতু কিছুদিন আগে আমি আমার ব্যালকনিটাকে ডেকোরেশন করেছি, আর ঠিক ব্যালকনির পাশেই আমার লিভিং রুম, তাই ভাবলাম এটাকেও একটু নতুন চেহারা দেওয়া যাক। নতুন চেহারা পেয়ে আমার লিভিং রুমটা যেন একদম খিলখিল করে হাসছে। আপনাদের কি মতামত?